যে সূরা থেকে আলোচনা শুরু শুনবো এই সূরাটির নাম হলো সূরা মায়দা। জোরে বলেন নাম কি? সূরা মায়দার 67 নম্বর আয়াতে কারিমা লক্ষ্য করুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাল্লিগ শব্দটা হলো আমরের সিগা। আমর শব্দের অর্থ হলো আদেশ করা, অর্ডার করা, কমান্ড করা, হুকুম করা। নবীকে আল্লাহ তাআলা আদেশ করে বলতেছেন, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে। এখন বলেন, বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? এখন বুঝে শুনে কথা কোন, তাবলীগ কি শুধু এই তাবলীগ দলের উপরে করা ফরজ, না পৃথিবীর সব মুসলমানদের উপরে করা ফরজ? খুব ভালো করে বুঝবেন। প্রথম 2 মিনিট না বুঝলে পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি নেই। রাসূল বলতেছেন, আল্লাহ, আপনি তো তাবলীগ করতে বললেন, আমি কি দিয়ে তাবলীগ করব? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা চমৎকার করে বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যে কোরআন নাজিল করেছে এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন, তাবলীগ করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল কোরআন বাদ দিয়ে অন্য কোন কিতাব দিয়ে তাবলীগ করলে তাবলীগের হক আদায় হবে। এরপর আল্লাহ কত মারাত্মক কথা বলেছে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনি ভালো করে জেনে রাখুন, আপনি নবী যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন, আপনি নবী রিসালাতের দায়িত্বই পালন করলেন না। কতটা মারাত্মক কথা চিন্তা করেছেন? স্বয়ং আমাদের নবীও যদি কোরআন দিয়ে তাবলীগ না করত, রিসালাতের দায়িত্ব পালন হতো। শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আমি খুব ভালো করে জানি আপনি নবী যদি কোরআনের তাবলীগ করতে যান, কোরআনের আন্দোলন করতে যান, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনাকে হত্যার পরিকল্পনা করবে। হে নবী, আপনি জেনে রাখুন, আপনি নবী কোরআনের তাবলীগ করতে গিয়ে যদি বিপদে পড়েন, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। চিৎকার করে বলেন তো দিক আল্লাহু আকবার। চিৎকার করে বলেন তো, তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে বলেন কার? তাবলীগটা করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন কি দিয়ে? আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে কে সাহায্য করবে? এ বগুড়ার মুসলমান বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের মধ্যে আজকে দীর্ঘক্ষণ আলোচনা করব না, মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে মধ্যে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। তাবলীগ কেমনে করবেন, আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে আল্লাহ তাআলা কেমনে সাহায্য করবে, এই বিষয়টা আপনাদের বুঝিয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির উপরে আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম কোরআন নাজিল করলো, আমার নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বের হলো, নবীজি যেখানে কোরআনের কথা বলে, আবু জেহেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে যায় বাধা দেয়, ওই জায়গার মধ্যে যে হট্টগোল তৈরি করে। আল্লাহর কোরআন দলিল পেশ প্রমাণ পেশ করে বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। তারা আইন জারি করে দিল, রাসূল যেখানে এই কোরআনের কথা বলে ওই জায়গার মধ্যে যে তারা হট্টগোল তৈরি করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ও বগুড়ার মুসলমান, আজকেও বাংলাদেশের ভেতরে কোরআনের কথা বলতে গেলে মাঝে মধ্যে বাধা আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা সোজা। সেই সময় নবীজি কোরআনের কথা বলেছে, আর আবু জেহেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে যায় বাধা দিয়েছে। আজকে বাংলাদেশের ভেতরে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, এরাই হলো ডিজিটাল আবু জেহেল। আরো জোরে কোন? এইরকম লোক তো আমাদের দেশে নাই, আমাদের সমাজের মধ্যে নাই। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদের মধ্যে যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করব। মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। সূরাটির নাম হলো সূরা আনফাল। জোরে বলেন নাম কি?
এই সূরা আনফালের 30 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ কত চমৎকার করে বলেছে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ইয়ামকুরু শব্দটি হলো মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন তারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলতেছেন, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ইমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত অর্থ হয়ে যেত। আল্লাহ মাকারা না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে तमाम পৃথিবীর ভিতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন। আল্লাহ তাআলা বুঝাইতে চায় কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আরো জোরে কোন। আসেন আমি যদি একটা কথা বানায় বলি, কাসিদ আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আপনাদেরকে মেনে নিতে হবে। তাহলে চিৎকার করে বলেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে। কে বলেছেন? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে আল্লাহ তাআলা রাসূল জিজ্ঞাসা করে বলেন, আল্লাহ আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল জমিনের মধ্যে থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেলে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই তিনটা কাজ দেখে বোঝা যাবে বগুড়া জেলার মধ্যে আবু জেহেল আছে না নাই। আগে আছে বলেন না, আগে শোনেন, শোনার পরে মিল করবেন। রাজ আছেন তো ইনশাআল্লাহ? তাহলে চিৎকার করে বলেন তো দেখি, আবু জেহেল কয়টা কাজ করবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বাপদাদের কোন কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসি নাই, সরাসরি কোরআনের বক্তব্য আপনাদের মধ্যে রিলে করে শোনাচ্ছি। সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা তিনটা কাজ করবে। নবী ডাক দে বলেন, আল্লাহ কি কি তিনটা কাজ করবে বলেন তো দেখি। রাসূলকে আল্লাহ তাআলা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই দুনিয়ায় দিন প্রতিষ্ঠার কথা বলবে, ইসলামে আন্দোলন করবে, প্রথম নম্বর কাজ হলো যারা কোরআনের হক কথা বলবে লিয়ুসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। কার বক্তব্য? এখন বলেন তো দেখি, আমাদের দেশে আলেমেরা জেলের মধ্যে বন্দী হয় কি হয় না? এই বাংলার জমিনে কত আলেম ওলামা জেলের মধ্যে বন্দী। বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে দিয়ে যিনি কথা বলতেন, শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। আরো জোরে বলেন। শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা কোরআন থেকে গবেষণা করে করে কত সুন্দর করে যেই মানুষটা কথা বলতো। এই বাংলার জমিনে একজন কোরআনের পাখি ছিল, যেই কোরআনের পাখিটা অর্ধশত বছর ধরে তামাম পৃথিবীর মধ্যে অর্ধশত দেশের মধ্যে কোরআনের আলোচনা করেছে। যার আলোচনা শোনার পরে হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই কোরআনের পাখিটা এক নয় দুই নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দী থাকতে থাকতে বিনা চিকিৎসায় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। এই বগুড়ার মুসলমানেরা এই জালেমদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়। যে আলেমেরা জেলের মধ্যে বন্দী হয়, আলেমদের কোনো অপরাধ নাই। আলেমদের অপরাধ হলো একটা, তারা জমিনের ভেতরে এই কোরআনের আসল তাবলীগ করেছে। আরো জোরে বলেন, এটা হলো আসল তাবলীগ। আর আমরা 40 বছর ধরে তাবলীগ করতেছি, একটা পচা ডিমকে আমাদের মাথার উপরে মারে না।
এ কথা কন না কেন? এই বাংলাদেশে কোরআনের কথা বলার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে কত ইসলামী আন্দোলনের বীর সিপাহীদেরকে গলার ভেতরে ফাঁসির দড়ি ঝুলাইয়া বিদায় করে দেওয়া হয়। এজন্য এক নম্বর তারা জেলের মধ্যে বন্দী করবে, দুই নম্বর হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দেবে, আর তিন নম্বর কাজ হলো এই দেশের মধ্যে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যে আলেমদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিত ঘটবে, যে আলেমদের মাহফিলে হাজার হাজার যুবকেরা দৌড়ে চলে যাবে, এই সমস্ত আলেমদেরকে এই দেশের মধ্যে তারা থাকার মতো জায়গা দেবে না। তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে।